তো হাতে এসে গেছে ফালুদা, এবার ফালুদাটা টেস্ট করা যাক। দারুণ, প্রথমে খেতে গিয়েই দারুণ লাগছে। আপনারা যখন পুরীতে আসেন তো তখন দেখতে পারবেন রাস্তার ধারে কত রকমের স্ট্রিট ফুড বিক্রি হয়। তাই আজ আমি ভাবলাম আজকে এই একটার উপরে ভিডিও করা যাক। তাই আজকের ভিডিওটা হতে চলেছে পুরী স্ট্রিট ফুড কভার। আর আমি এখানে গিয়ে টেস্ট করব, আর কেমন আমার লাগলো তা আমি আমার ওপিনিয়ন এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন আমার সঙ্গে দেখা যাক কী কী ফুড আমি আজকে কভার করতে পারি। স্ট্রিট ফুড কভার করতে এসে ফার্স্টেই আমি এসে এখানে পড়েছি, যেখানে বাংলা লেখা রয়েছে নিরামিষ পুরি কুয়া রাবড়ি। তো নামটা আমার ঠিক হয়তো উচ্চারণে কিছু প্রবলেম হচ্ছে, তো আমি জিজ্ঞাসা করে নেবো। কিন্তু এইটা আমি আগের বছর এসেছিলাম, তখন আমি ভিডিও করিনি, তখন কিন্তু আমার ব্যাপক লেগেছিল। বাট এইবার আমি ভিডিও করছি আর আপনাদেরকেও আমি এটা দেখাবো এটা কী জিনিস। কিন্তু খেতে কিন্তু ব্যাপক, আমি আগের বছর খেয়েছিলাম। তো আসুন দেখিনি এটার নাম কি আর কত টাকা দাম আর কী রকম টেস্ট, তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। আসুন আমার সঙ্গে। কি নাম আছে দিদি এটা? কুয়া রাবড়ি। এটা কি দিয়ে হয়? মিষ্টি, দুধ, আমল, মিল্কি। আচ্ছা, কত করে দাম আপনাদের এটা? 20 টাকা। 20 টাকা করে। ঠিক আছে, আমাদের দুটো দিন, আবার টেস্ট করে দেখবো। তো তুমি খাও, বলো কেমন খেতে। খুব সুন্দর খেতে। আমি একবার ট্রাই করি। আমি আগেও ট্রাই করেছিলাম, দারুণ লাগে এটা খেতে, কিন্তু যার জন্য আমি খোঁজ করে এসেছি। দারুণ খেতে জিনিসটা। আপনারা আসলেও কিন্তু এখানটায় আসতে পারেন। ওই যে সামনে রয়েছে ক্যামেলিয়া হোটেল, এখানটায় দিদি বসে, তো এখানে এসে আপনারা খেতে পারেন। এই হচ্ছে নাম, ভেজ মিল্ক কুয়া রাবড়ি স্প্রিং। এবার আমি এসে পৌঁছেছি একটা মাছের এখানে। তো মাছের দোকান আছে, তো এখানে নানা রকম মাছ পাওয়া যাচ্ছে, ফ্রাই করে ভেজে সবাইকে দিচ্ছে। তো আমি ফার্স্টেই দেখে নেবো কত রকমের মাছ রয়েছে, তো সেটা একবার আমি এনাদেরকে জিজ্ঞাসা করে নেবো আর কী মাছ রয়েছে। এই হচ্ছে দোকান, দেখতে পাচ্ছেন। পুরীতে আসলে এরকম অনেক দোকান পেয়ে যাবেন, বা এই দাদার দোকানও আছে। নানা রকম ভ্যারাইটির মাছ ফ্রাই করে দেয়। সন্ধ্যেবেলা টাইমটা খুবই জাঁকজমক হয়ে ওঠে এখানে। তো সন্ধ্যেবেলা টাইমটা বিশেষ করে খুবই জাঁকজমক হয়ে ওঠে। তো আমি এসেছি এই দোকানে, আমি একটা ভোলা ভেটকি এখান থেকে নিয়েছি, একটা পমফ্রেট নিয়েছি, ট্রাই করব। তো দেখা যাক কেমন লাগে। তো এসে গেছে আমাদের পমফ্রেট আর ভোলা ভেটকি, এরকম মাছ নিয়েছি, দেখবো কেমন খেতে। তো সামনে সমুদ্র, এখানে বিচ, আর এখানে বসে মাছ ভাজা, দারুণ একটা অনুভূতি। তো ফার্স্টে একটা রাখো, তবে দেখি রাখো। ফার্স্টে পমফ্রেটটা ট্রাই করে দেখি কেমন খেতে। পমফ্রেট না একটু খাও। না, ভালো খেতে। তো পমফ্রেটের পর এবার আমি ট্রাই করবো ভোলা ভেটকি যেটা নিয়েছি। দেখো কেমন, আমি নেবো তো। এটাও ভালো খেতে, খারাপ নেই, ভালো খেতে। মোটামুটি ট্রাই করা যেতেই পারে, কিন্তু সাবধান, মাছের ব্যাপার তো। পুরী স্ট্রিট ফুডের মধ্যে আরেকটা হচ্ছে ফালুদা। তো সেই ফালুদা ট্রাই করতে এখন এসে গেছি আমি এই মেরিন ড্রাইভ বিচের সামনে, একটা গাড়ি দাঁড়িয়েছিল। তো এখানেই আমি এবার ফালুদা টেস্ট করব। 2খানা ফালুদা নিচ্ছি, দেখা যাক ফালুদা কেমন। এর আগেও আমি খেয়েছি ফালুদা, বাট খুব সুন্দর হয় ফালুদা খেতে, দারুণ খেতে হয়। তো সেটা আজকে আবার টেস্ট করে আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো। এই হচ্ছে ফালুদা, এবার টেস্ট করা যাক ফালুদা কেমন। তো হাতে এসে গেছে ফালুদা, এবার ফালুদাটা টেস্ট করা যাক। দারুণ, প্রথমে খেতে গিয়েই দারুণ লাগছে। দারুণ খেতে, আপনারাও ট্রাই করতে পারেন, দারুণ খেতে ফালুদা। কিন্তু ফালুদা তো ফেমাস চারিদিকে, ফালুদার মতো টেস্ট হয় না। তো এটাও দারুণ খেতে লাগলো।
এটার নাম হচ্ছে মদনমোহন। এই আমি সমুদ্র বিচে বসেছিলাম, আমি আর গিন্নি। তো বসে থাকতে থাকতে এবার হোটেলের দিকে যেতে গিয়েই তখন দেখছিলাম কি একজন কি মিষ্টি বিক্রি করছিল। তো তখন দেখলাম কি যে কী কী মিষ্টি আছে জিজ্ঞাসা করাতে উনি এই মদনমোহনের নাম বললেন। তো মদনমোহনের নাম শোনার পর আমিও ভাবলাম যে এই জিনিসটার নাম যেন কোথায় শোনা শোনা লাগছে। তো বউ বললো ফেসবুকে বা এই ইনস্টাগ্রামে এইসব জায়গায় তো অনেকবার দেখেছো, তো একবার দেখো না কেমন ট্রাই করা যাক। তো আমি বললাম হ্যাঁ তাহলে একবার দেখি কেমন ট্রাই করা যাক, কেমন কী জিনিস। তো সেইটাই এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মদনমোহন, তো সেটা আমি এবার ট্রাই করে দেখবো কেমন খেতে। তো ফার্স্টে আমি একটুখানি বাইট দেবো। ট্রাই করে দেখি। ভালো খেতে। উড়িষ্যা এমনিতে মিষ্টির জন্য কিন্তু খুব নাম প্রসিদ্ধ, বাংলা অবভিয়াসলি 1 নম্বর। তারপরেও কিন্তু এইটাও কিন্তু খারাপ নয়, মানে কি মদনমোহন, কি নামটা ভুলে যাচ্ছিলাম, মদনমোহন। আপনারাও যদি আসেন খেতে পারেন, খারাপ না কিন্তু ভালো খেতে। প্রায় পশ্চিমবঙ্গে যেন মিষ্টি আমরা খাই ওরকমটা, এটা ঠিক লেডিগিনি বা ল্যাংচা ওই রকম টাইপ জিনিস নয়, এটা একটুখানি সেই রসগোল্লাটাকে লম্বা টাইপের, বাট ছানা দিয়ে করেছে, বেশ ভালো খেতে, ট্রাই করতে পারেন। এর দাম নিয়েছে 10 টাকা করে পার পিস, সুন্দর খেতে। তো এইবার আমি এখন এসে পৌঁছেছি একটি মিষ্টান্ন মানে ভান্ডারের জায়গায়, যেখানে দেখতে পাচ্ছি এখানে সরপাপড়ি আছে আর সঙ্গে আছে ছানা পোড়া। তো দুটো টেস্ট করে দেখবো এটা কেমন খেতে। আর এটা কত বললেন দাদা? একটা পিস 140, একটা পিস 140, আর এইটা 100 গ্রাম 30। 100 গ্রাম 30 টাকা। আচ্ছা, আর এটা ঠিকানাটা কোন দিকে পড়ছে, রাস্তাটা, এটার নাম কি? আলি সেই বিদ্যাপতি মেইন রোড, আর এটা মন্দিরে কোন দুয়ারটা? দক্ষিণ দুয়ার, সিঙ্গর বাজার। সিংহ। বাইরের বসে সিঙ্গর বাজার, বাইরের বসে দক্ষিণ দেবা। আচ্ছা, তো আমি এখন নিয়ে নিয়েছি, এই হচ্ছে আমার হাতে আছে ছানা পোড়া। তো ফার্স্টে টেস্ট করে দেখি কেমন। ভালো খেতে এটা। এরপর এটা তো টেস্ট করলাম, এবার সরপাপড়িটা দেখবো কেমন খেতে। তো এইবার আমি নিয়ে নিয়েছি সরপাপড়ি, তো এইটা আবার টেস্ট করে দেখবো একটুখানি।